সাউন্ড ডিজাইনের জন্য নিয়ে নিছি আমরা, সিকোয়েন্স নিয়ে নিব। সিকোয়েন্স ছাড়া তো কাজ করতে পারি না। সিকোয়েন্স, তারপরে সিকোয়েন্সের ওইখানে নাম দিতে পারেন, যে নামটা দিয়ে ডিজাইন মানে ভিডিও আউটপুট আসবে। তারপর এটা যা ছিল তাই ওকে করলাম। সিকোয়েন্স আমাদের চলে আসলো। এখানে এই মুহূর্তে যেহেতু আমার টাইমলাইনে কোনো ফুটেজ নাই, যার কারণে এখানে সিকোয়েন্স 0 দেখাচ্ছে। এই যে দেখেন 0 0 0 0, 4টা জিরো আমাদের অবশ্য মনে আছে। এটাকে প্লে হেড বলতেছে, মানে এটাকে আমি নাম বলতেছি ইন্ডিকেটর। হ্যাঁ, কিন্তু এটাকে কেউ বলে প্লে হেড, মানে মোশন গ্রাফিক্সে ইন্ডিকেটর বলে। তো তো আপনি যে কোনো যেটাই যে কোনো খুশি একটা বলতে পারেন। তাহলে এই যে এখানে ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, ফ্রেম আছে। এখন আমরা যখন এই ফুটেজটা নিয়ে নিব V1, ফুটেজটা নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে কতটুকু এটা ডিউরেশন। আর এগুলো শর্টকাট মনে আছে কিভাবে জুম ইন জুম আউট করতে হয়? এগুলা কে কিভাবে সেটিং করছেন? এই যে দেখেন জুম হচ্ছে, আমি সেটিংগুলো পরে ইয়ে করিনি। আর আমার এখানে ডিফল্ট ভাবে যেটা আছে, ইকুয়াল দিলে জুম হচ্ছে, মাইনাস দিলে কমতেছে। এটা ঠিক করে নিতে হবে আমাকে। তাহলে এই যে এইটার আমার এখানে ফুটেজটা, এটা কোনো সাউন্ড নাই। আচ্ছা, আমি এখানে কোনো কিছু বাজালে আপনারা কি শুনতে পান কি? আচ্ছা, এই তো একটা সমস্যা। শুনতে না পাইলে আপনি তো আহ, শুনতে না পারলে তো ফিলটা পাবেন না। শোনা যাচ্ছে কিছু? আহ, তাহলে তো মিস করবেন অনেক কিছু, মানে ফিলটা নিতে পারবেন না। তাহলে এই ভিডিওটার লিঙ্কটা দেওয়া আছে। এই ভিডিওটাতে এই মুহূর্তে কোনো ধরনের সাউন্ড নাই। ভালো হয়েছে এই ভিডিওটা অন করে। এখানে এই ভিডিওটা আমি একটা ভিডিও, এই যে ভিডিওটা নিছি, এটার নাম কি এবং কি দিয়ে সার্চ দিবেন, এক্সেলের লিঙ্ক দেওয়া আছে। অতএব এটাতে আমি সময় নষ্ট না করি। এখানে কোনো ধরনের সাউন্ড নাই। তাহলে এখানে প্রথম দিকে বলেন। তা আমরা এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত দেখেন, প্রথমত ভিডিওটা কি হচ্ছে, প্রথম দিকে এখানে ভিডিওটা ফুটতেছে। পরে একটু পরে আসে এই যে এখানে একটা আগুনের, কি বলে এটা, আগুনের ফুলকি বা ফ্লেম যেটাই বলেন, এটা আসতেছে। এসে এটা, তারপরে এই যে আগুনের এটা যখন আসবে তখন একটা সাউন্ড আসে। তারপরে এটা যে পুড়তেছে, পুড়তেছে, এটার একটা শব্দ আপনার কিছুক্ষণ এই শব্দটা থাকবে। তা আমাদের এই ভিডিওতে কোনো সাউন্ড নাই। তো এটার জন্য আমরা এখানে এক্সেল শিটে আপনাকে আমি দিয়ে দিছি ভিডিও, আমরা এই লিঙ্কটা নিছি। সাউন্ড ইফেক্ট বলে এগুলো। সাউন্ড ইফেক্টগুলো আমাদের ইউটিউব থেকে যদি নেই তাহলে এগুলো কোনো কপিরাইট হবে না। এই যে ভাসতেছে যে, এটার জন্য একটা সাউন্ড ইফেক্ট, এই যে সিজলিং ভাসতেছে, এটার একটা শব্দ পাচ্ছি। হ্যাঁ, তো এই ভিডিওটা আমার ডাউনলোড করা আছে। সিজলিং এর পরে এই যে আগুনের ফ্লেম যেটা বলতেছি আমরা, এখানে ওটারও লিঙ্ক দেওয়া আছে। এইগুলোর মধ্যে আছে কোন একটা। তাহলে আমি এখন এখানে সিজলিং, যে এটা হতে পারে যে ফ্রাই প্যান ওয়েল সিজলিং সাউন্ড, আবার কুকিং সিজলিং সাউন্ড। দেখি কোনটা বেশি ভালো লাগবে, দুইটাকে নিয়ে এসে এখানে রাখলাম। এটাকে ওপেন করি, ডাবল ক্লিক করে এখানে প্লে করি। এটা ভাসতেছে এক ধরনের, এগুলো আপনারা শুনতে পাবেন না, এটা হলো একটা সমস্যা। এই যে এটা রিয়েল মনে হচ্ছে, এটা বাদ দিলাম। তাহলে এই সাউন্ডটা টেনে আমি এখানে দিয়ে দিলাম। আগে সাউন্ড ছিল না, এখন এখানে সাউন্ড আছে। সাউন্ড আছে যখন এই যে আগুনের ফ্লেমটা আসতেছে, ওই জায়গায় আমরা যাচ্ছি যেন ওইটার একটা একটা সাউন্ড ইয়ে করে।
তাহলে এটার জন্য আমাকে আর আলাদা একটা সাউন্ড দিতে হবে না? তাহলে এই সাউন্ডটা নিচে রাখি, এখানে এই যে ফায়ার, এটা কি হুশ নাকি সাউন্ড ইফেক্ট, এটা নিয়ে আসি। আগে ডাবল ক্লিক করে দেখি এখানে কেমন কি আসে। আচ্ছা, এটা আরেকটা থাকার কথা, ইটিং ইটিং ফুড সিজলিং। আচ্ছা, একটাই আছে আর নামানো হয়নি মনে হয়। তাহলে এটাকে টেনে নিয়ে এসে উপরে দিয়ে দিলাম। তাহলে প্রথম কাজ হলো আমার এখানে ফ্রেমগুলো এখন মিলাইতে হবে যে কোন জায়গায় আমার আগুনটা আসতেছে। এগুলো আমরা এই যে মাউস দিয়ে কারসর দিয়ে চেঞ্জ করতে গেলে অনেক সময় টাইমিংগুলো মিলে না। আপনি কন্ট্রোল এমনি যদি লেফট থার্ড ব্র্যাকের লেফট এরো বা রাইট এরো দেন, একটা করে ফ্রেম সামনের দিকে যাচ্ছে। আপনি যদি শিফট ধরে দেন রাইট, তাহলে 5টা ফ্রেম সামনে যাবে। 5টা ফ্রেম যাওয়া মানে অনেক বেশি যাওয়া। আমার শুধু রাইট এরো আমি চাপতেছি, একটা ফ্রেম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে এখানে বের হচ্ছে, এই জায়গায় বের হচ্ছে। তাহলে এই জায়গা আমার এই আগুনের ইয়েটা থাকবে। এইদিকে কিন্তু সাউন্ড নাই, এই যে ডাবল ক্লিক করি দেখেন এই জায়গা পর্যন্ত কিন্তু সাউন্ডটা নাই। তাহলে আমার উচিত ছিল না যে এই পর্যন্ত কেটে নিয়ে তারপরে নিয়ে যাওয়া। এখন যেহেতু ওইখানে নিয়ে আসি, তাহলে আমাকে এখান থেকে কেটে দেই। এখানে কেটে দিলাম, কেটে দিলাম। তারপরে লেফট থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ফ্রেম একটা একটা করে ফ্রেম পিছনে যাচ্ছি। তা আগুনটাকে এইখানে নিয়ে আসলাম। যখন আগুনটা আসতেছে তখন আমার এই সাউন্ডটা আসবে। তারপরে এইদিকে আমার এটা আর দরকার নাই। না না, এমনিতেই। আচ্ছা, এই জায়গায় আগুনটা শেষ হয়ে গেছিল, যে লেফট দিচ্ছি একটা করে ফ্রেম পিছনে, রাইট এরো দিলে একটা ফ্রেম সামনে, আর 5টা ফ্রেম যদি যেতে চান শিফট ধরে। তাহলে এই পর্যন্ত ঠিক ছিল। পরে আবার আগুনের ইয়েটা আরেকবার আসছে। তাহলে আমার এই যখন আগুনের ফ্লেমটা আবার আসতেছে, তখন এই সাউন্ডটা আরেকটা অল্টার ধরে কপি করে নিয়ে যাই, এইখানে দেই। তাহলে দেখি। তাহলে প্রথমত আমি ফুটেজটা বসালাম, তারপরে ফুটেজের সাথে আমার এখানে একটা হলো সাউন্ড ইফেক্ট দিলাম, কুকিং সিজলিং সাউন্ড ইফেক্ট। তারপরে কুকিং এর পরে এখানে এই যে ফ্লেম আগুনটা যখন আসতেছে তখন একটা শব্দ হবে, সেই সাউন্ডটা। তারপরে এসে এখানে এই সাউন্ডটা দিলাম। দেওয়ার পরে আমি এদিকে দেখি আর কোথায় কি আছে। তাহলে এখানে এসে শেষ হলো। তাহলে এই সাউন্ডটার এখানে এসে আমি কেটে দিই। তাহলে এটা হলো একটা খুবই সিম্পল একটা সাউন্ড ইফেক্ট। আচ্ছা, প্রজেক্টটা আমরা সেভ করি, এটাকে এক্সপোর্ট করি, আপনাদের রিয়েল ফিলটা দেই। এক্সপোর্ট মিডিয়া, মিডিয়াতে এসে এখানে যা ছিল সে এর সাউন্ড ডিজাইন দেওয়া আছে। আমার লোকেশনটা আমি চেঞ্জ করতে যাচ্ছি বারবার, এক জায়গায় হচ্ছে এক্সপোর্ট অডিও ভিডিও, এগুলো এদিকে সব ঠিক আছে। তাহলে আমার ইফেক্ট ভিডিও অডিও মাল্টিপ্লাই, আচ্ছা আমার লোকেশন এই ভিডিওতে ক্লিক করলেই হবে। হয়ে গেল।
হ্যাঁ, এটা সিকোয়েন্স না, আমরা এটা সাউন্ড নাম দিছি। এই যে এখানে এক্সপোর্ট সেটিং, এই যে এটা কোথায় যাবে, এই প্রজেক্ট ফাইলে আসতেছে। আমি চাচ্ছি যে এটা আমার এক্সপোর্টের এখানে আসুক, এখানে সেভ হোক। তাহলে এক্সপোর্ট, ওনার কথা হলো এখানে একটু সমস্যা একই জিনিস। তাহলে আমরা এখানে কন্ট্রোল ধরে কি ফ্রেম নেই, কি ফ্রেম নেই, আবার এখানে কি ফ্রেম নেই, এখানে একটু কমায় দিই যেন এখানে উনি শুনতেই না পায়, এখান থেকে শুনতে পাবে। এটা কি কাজ করেনি নাকি? হয়েছে একটু কাজ। হ্যাঁ, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলেই হবে। এ- আচ্ছা বলেন, এটাতে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? প্রথমে সিকোয়েন্সটা এখানে ছিল, সাউন্ড ইফেক্ট এটা কাজ করলাম, এখানে মুখ ব্যাং আরেকটা ভিডিও আমরা নিয়ে আসি। এই ভিডিওগুলো এখানে আপনাদের দেওয়া আছে, অ্যাসেট লিংক দেওয়া আছে। এই যে খাওয়ার ভিডিও আপনারা যেগুলো দেখেন, অনেক সময় ক্ষুধা লাগলে আমরা এগুলা দেখে টাইম পাস করি। খুব জনপ্রিয় এখন একটা ইয়ে। এই যে খাচ্ছে, তো এই খাচ্ছে যে ভিডিও, ছোট ভিডিও। আচ্ছা, ভিডিওটা মনে হয় আমাদের রেজুলেশনের থেকে অনেক বড়, 10%। এটা 4K ভিডিও মেবি। তাহলে এটার কোনো সাউন্ড নাই। তো যখন সে খাবে এটার একটা শব্দ হবে, এটা একটু রিয়েল মনে হবে। তাহলে এখানে আমরা সাউন্ড রাখছি। এটা ফুড সিজলিং গেল, তারপরে ওয়াটার সিজলিং হবেন, ওটাও গেল কুকিং। তারপরে এই যে ইটিং সাউন্ড, ইটিং সাউন্ড এখানে একটাই মানে দুইবার আসছে, এটা একটাই দুইবার আসছে ইটিং সাউন্ড। ওহ, মনে হচ্ছে সিবাত খাচ্ছে। আপনি কি শব্দ পাইলেন? শব্দ পাচ্ছিলেন? শোনা বলে যাচ্ছে না না শব্দগুলো? এখন চাবাচ্ছে কোন জায়গায় দেখি? এই জায়গায় মুখে আসতেছে। আচ্ছা, এই জায়গায় এর স্পিডের থেকে ওর স্পিড কম, মানে তাহলে এই সাউন্ডটা আমার মিলতেছে না। আচ্ছা যাই হোক, আমার এখানে আর সাউন্ড নামানো নাই, ওইদিকে সময় নষ্ট করবো না। তাহলে এটা তো বুঝতেছেন যে আসলে এগুলো কিভাবে রিয়েল করে। এই জন্য শুটিং এ আপনারা, মানে শুটিং এর পরে যে আমরা মুভি বলেন, নাটক বলেন, যা কিছু দেখি, এগুলোর 80% সাউন্ড ভিডিওর সময় দেয় না, এগুলো সব পরে দেওয়া হয়। পরে এগুলো সিঙ্ক মেনটেন করে করে পরে এগুলো সাউন্ডগুলো দেওয়া হয়। তার মানে এখানে আমরা আমাদের শুধু আমাদের খাবারের সাথে আমাকে সাউন্ড মিলাইতে, মানে আমরা যে ভিডিওগুলো দেখি, এই যে মজমজ করে খায়, আসলে এগুলো কোনো ইয়ে না। আমি কয়েকজনের ভিডিও দেখি। আপনার সাউন্ডের জন্য ইউটিউব থেকে নেবেন, এই যে মুখ ব্যাংক সাউন্ড ইফেক্ট,
সিজলিং সাউন্ড ইফেক্ট বা অন্য যেগুলো আপনি সাউন্ড খুঁজতেছেন সব ইউটিউব থেকে নেবেন। ইউটিউব থেকে নামানোর জন্য আচ্ছা একটা দেখাই দিই। সাউন্ড ইফেক্ট যখন আপনার এখান থেকে সাপোজ এটা আপনি নামাবেন, এটা আপনি লিঙ্কটা নিয়ে নেবেন, এখানে ডাউনলোড। আমার যেহেতু ভিডিও দরকার নেই, অডিও দরকার। অনেকগুলো অপশন আছে, অনেকজন অনেকভাবে নামাতে পারবেন। আমি একটা দেখাই দিচ্ছি, ওয়াই টু মেড। এটা যেহেতু ফ্রি সাইট, তার মানে এখানে বিভিন্ন ধরনের অ্যাডস আসতে পারে। এখানে লিঙ্কটা দিব, লিঙ্কটা দেওয়ার পরে আমরা অডিও যে নামাবো, এই যে অডিও ডাউনলোড, এগুলো কোথাও ক্লিক করতে হবে না। হ্যাঁ, অনেকগুলো সোর্স আছে, আপনারা যে যেগুলো জানেন গ্রুপে শেয়ার করবেন, যে এখান থেকে আমরা ইউটিউবে অডিও ডাউনলোড করতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে পারবো, এগুলো দিবেন। সবাই সবার বিষয়গুলো যার যেগুলো জানেন শেয়ার করবেন। এখানে একটু সময় নেবে, তারপরে এটা এখান থেকে ডাউনলোড করা যাবে। ওয়াই2মেটে ভিডিও ডাউনলোড করতে পারবেন, অডিও ডাউনলোড করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের খাবার এরিয়ে গেল। আমাদের এই যে মুখ ব্যাঙের যে ভিডিওগুলো সেগুলো শুধু, তাহলে কি করতে হবে, আপনাকে সাউন্ড ইফেক্টগুলো খুঁজে বের করতে হবে। এটার আমাদের কাজ শেষ। এবার এই টপিকস, অন্য টপিক আছে আরেকটা, আজকে দেখাবো কিনা সে ভিডিওটা করি। 3 নাম্বার সিকোয়েন্সের নাম হচ্ছে সিঙ্ক, SYNCING, সিঙ্ক ভিডিও উইথ মিউজিক। এই মিউজিকের সাথে আমাদের ভিডিও মিউজিকের সাথে একটা সিঙ্ক থাকবে। তাহলে আমার এই যে সিফাত যতগুলো ভিডিও দিছে, এই ভিডিওগুলো এখন কি করব, বাদ দিয়ে দিই। আচ্ছা থাক, তাহলে এখানে এগুলোকে সবগুলো একটা গ্রুপ করে দিই, রাখলাম। এগুলো ভেজাল করতেছিল। তাহলে আমরা এখন নতুন ফুটেজ নিয়ে আসি। এই নতুন ফুটেজ দেখি সিফাতের রুচি। উনি এখানে অনেকগুলো ভিডিও দিচ্ছে, 4, 5, 6, 8, 9, 10। আচ্ছা আচ্ছা, এখন যে আমরা মিউজিকটা ব্যবহার করব, এর আগে সাউন্ড ইফেক্ট ব্যবহার করলাম, যেগুলো হলো শর্ট। এখানে এক্সেলে দেওয়া আছে, যেগুলো হলো আপনার ওই যে জায়গায় যে ধরনের ভিডিও, সেই জায়গায় সেই ধরনের সাউন্ড ইফেক্টটা দিচ্ছি আমরা। আর এখন এটা হলো একটা লং ভিডিও, এই যে মিউজিক, এখানে সাউন্ড ইফেক্ট যেমন আমরা পাচ্ছি এখানে ভিডিও ইফেক্ট ইউটিউবে, সেই জায়গায় আমরা এই অন্যান্য সাইটগুলো যেমন পিক যাবে, এখানে এই যে মিউজিক, মিউজিক হলো একটু বড় হয়, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, বিভিন্ন ধরনের মিউজিক আছে। আপনি কি ধরনের আপনি ভিডিও ফুটেজ রেডি বা কি ধরনের ভিডিও আপনি সিঙ্ক করতেছেন, সেই ধরনের আপনার মিউজিক নিতে হবে। ট্রাভেলের হলে এক ধরনের, টিউটোরিয়ালের হলে এক ধরনের, তারপরে আপনার অন্য যেই ধরনের নিস ওই ধরনের সার্চ দিবেন, আপনার ওই রিলেটেড ভিডিও মানে ভয়েস পাবেন, মানে সাউন্ড পাবেন। তাহলে সিঙ্ক করব আমরা কিসের সাথে, এই যে সাউন্ডটার সাথে। আমরা এখানে শুধু মিউজিক আছে, এই মিউজিকটার সাথে আমরা কিভাবে আমরা ভিডিও ফুটেজগুলো সিঙ্ক করব। তাহলে প্রথম হলো কাজ হলো আপনাকে সাউন্ডটা বারবার শুনতে হবে। এখানে কিন্তু ভিডিওর কাজ পরে, মিউজিকটা আপনাকে বারবার শুনতে হবে। যে আপনার মিউজিকটা কিভাবে যাচ্ছে, বিটগুলো বুঝতে হবে। এই যে যে একটা সাউন্ড বারবার রিপিট হচ্ছে কিনা, এই জিনিসগুলো এখানে গুরুত্বপূর্ণ। এটা এইগুলো জিনিস আপনাদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হবে। আমি শুধু নলেজটা দেই আপনাদের, পরে এটা আপনাদের কাজে লাগবে। তাহলে আমার, আপনারা এই মিউজিকটা শুনতে পাচ্ছেন না তাই না? এই মিউজিক ইয়ে না, এটা আমরা একটু অন্য নামাই, যে একটু বিট টিট আছে। কিসের ভিডিও নামাইছেন আপনি? ট্রাভেল?
আচ্ছা এটা নামাইলাম, এটা দিয়ে করি। তাহলে এখানে প্রথমত আমরা যে বিটগুলো দেখতে পাচ্ছি, প্রথম কাজ হলো আপনার যে এখানে কয়টা মিউজিক ব্যবহার হয়েছে, এই মিউজিকটা আপনাকে আগে বের করতে হবে। এজন্য বারবার শুনতে হবে, যে শুনে দেখতে হবে যে আসলে একই মিউজিক বারবার কয়বার ব্যবহার হয়েছে। যেমন এই যে বিটগুলো দেখে আমরা তো এখনো প্লে করিনি, দেখেন এই থেকে এই পর্যন্ত একই মিউজিক বারবার রিপিট হয়েছে, একই মিউজিকটা বারবার রিপিট হয়েছে। আপনার এখন কতবার রিপিট হয়েছে, কয় জায়গায় রিপিট হয়েছে, সেই জায়গাগুলো আপনাকে মার্ক করতে হবে। তারপরে এদিকে চেঞ্জ হয়েছে, একই রিপিট আবার বারবার রিপিট হচ্ছে মিউজিক। তাহলে আমাদের শুরুতে আসি, এই যে লম্বা যে বিটটা দেখা যাচ্ছে ওই জায়গায় একটা করে বাড়িয়ে দিচ্ছে। এই যে জায়গাগুলোতে মিউজিকটা চেঞ্জ হচ্ছে বা রিপিট হচ্ছে, প্রথম কাজ হলো এই জায়গাগুলো আপনাকে মার্ক করা। মার্ক করার জন্য আমরা এম প্রেস করলে এখানে মার্ক হবে। এই যে দেখেন নিচের দিকে একটা মার্ক হলো, মার্ক করে দেখাই দিলাম যে এই জায়গা আমার মিউজিকটা শেষ হয়েছে। পরে এটা এই লম্বা বিটটার এখানে এসে আবার এটা রিপিট হওয়ার পরে শেষ হয়েছে। তারপরে দেখি, তারপরে লম্বাটার এখানে আবার দেখা গেছে সব মিউজিক যে একই হবে তা কিন্তু না। এখানে আসে ক্লিক করে আবার এম দিলাম, এখানে মার্ক করলাম, আবার এখানে এসে আরেকটা মার্ক, মানে এই একই মিউজিকটা বারবার এখানে রিপিট করছে। তাহলে আমরা খুঁজে বের করতেছি কতবার মিউজিকটা চেঞ্জ হচ্ছে, ওই জায়গাগুলো মার্ক করতেছি। এই অডিওর সাথে সাথে সিঙ্ক করে তখন আমরা ভিডিও ফুটেজ বসাবো। এম, এই যে একই মিউজিক বারবার রিপিট হওয়ার কারণে আমাদের এটা খুঁজে বের করতে সুবিধা হচ্ছে, যে এই যে বোঝা যাচ্ছে এই জায়গাগুলো। এই জায়গায় এই জায়গায় একটা চেঞ্জ হয়েছে, এখানে আবার মার্ক করে দিই এম। এই যে বিট, এখানে আবার বিট আসছে, হ্যাঁ তখন আবার মার্ক করব। তাহলে আমরা মার্ক কেন করতেছি বলেন তো, যে এই জায়গাগুলো মিউজিক বারবার চেঞ্জ হচ্ছে বা একই মিউজিকও হতে পারে কিন্তু রিপিট হচ্ছে, যতবার যে জায়গাগুলো রিপিট হচ্ছে সেই জায়গাগুলো আমরা মার্ক করতেছি। এই জায়গায় আসে আরেকটা মিউজিক আসতেছে, এই জায়গাটা আবার মার্ক করলাম। তারপরে এই জায়গায় আসে একটা বিট দেয়, এই জায়গাটা এসে আবার মার্ক করলাম। তাহলে এই যে মার্ক করলাম, আমার এখন এই মার্কগুলোতে ধরে ধরে আমি ফুটেজ বসাবো। তাহলে উনি ভিডিওগুলো যেহেতু আমি নামাইনি, আমি সিকোয়েন্সগুলো বুঝতেছি না, আমি এমনি বসাই উপরে। আচ্ছা এটা অডিও আছে যেটা, এটা আনলিঙ্ক করবো, এই জন্য এখানে নামাই, এখানে নিতে হতো আমাদের, কন্ট্রোল জেড দিলাম, এখানে প্লে করি। না ওটা সমস্যা না, ওটা সমস্যা না। তাহলে আমি এখানে এটা মার্ক করলাম, মার্ক ইন, এখানে এসে মার্ক আউট করলাম। এই শুধু ভিডিওটা নিব, অডিওটা, ভিডিওটা নিয়ে এসে এখানে দিলাম। তাহলে আমার ভিডিওটার দৈর্ঘ্য কতটুকু হবে, এই যে মার্ক পর্যন্ত হবে। ভিডিওটা নিয়ে এসে এই যে এটা বড় করতেছি, জুম করে নিচ্ছি, জুম ইন জুম আউট। তাহলে এইটা ভিডিওটা আমার যাবে এই যেখানে আমি মার্ক করছি এই পর্যন্ত। তাহলে মিউজিক আছে এই যে, এখন এইখানে এসে পরে আমার আরেকটা ভিডিও এড হবে, যেহেতু এখান থেকে এটা শেষ। তাহলে প্রথমত কিসের এটা দেওয়া আছে, একটা সিনারি দেওয়া আছে,
তাহলে আরো ওই যে ট্যুরিস্ট ওই ধরনের ইয়েগুলোই দেই। উনি যে কি কি নিছে। আচ্ছা, এখানে প্লে করি দেখি। হ্যাঁ, তাহলে এখানে ধরে মার্ক ইন, এখানে এসে মার্ক আউট, এটাকে টেনে নিয়ে এটার উপরে ছেড়ে দিব। তাহলে এটা কত দূর রাখবো ভিডিওটা? আমার ওই পরবর্তী মার্ক পর্যন্ত, এই মার্ক পর্যন্ত আমি রেখে সি দিলাম, এখানে কেটে দিলাম, ভি দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা ছোট করলাম। তাহলে এরপরে আরেকটা আসবে এখন। এরপরে এই যে শহর, আচ্ছা প্লে করি। এখানে সমুদ্র ঘোরা শেষ, এখন শহরে ঘুরবো আমরা নাকি? আচ্ছা, এখানে মার্ক ইন, এখানে মার্ক আউট, ভিডিওটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিলাম। তাহলে এই যেখানে মার্ক করছি এই পর্যন্ত এসে এখানে কেটে দিব, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এই তিনটা আমরা অ্যাড করলাম। দেখেন, যখনই আমার মিউজিকের বিট চেঞ্জ হচ্ছে তখন আমার ইমেজ চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হচ্ছে সিঙ্ক ভিডিও। এই ভিডিও দেখে দেখে মিউজিক সিঙ্ক করা বা মিউজিক দেখে দেখে ভিডিও সিঙ্ক করা। ভিডিও দেখে তো হয় না, মিউজিকের উপরে সিঙ্ক করে ভিডিওটা তারপরে বসানো এইভাবে। আচ্ছা, এবারে দুবাই মনে হয় এটা। কি কন, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আচ্ছা, শেষ হয়ে গেলে কি এখন আবার লিঙ্ক দিব? আউটপুটটা দেখবেন না? হুম, আচ্ছা শেষ তাহলে আমরা। হুম, এবার এখানে একটু হাঁটাহাঁটি করি ভিতরের দিকে। এখানে মার্ক ইন মার্ক আউট করে আমার এইটুকু দরকার নিয়ে আসলাম। আচ্ছা, বেশি হয়ে গেছে, এটা ছোট করে দেই। এটা গেল, তারপরে আরেকটা নিয়ে আসি। আচ্ছা, ভিতরে কি শপিং টপিং, কি শপিং করছেন সিফাত? আচ্ছা, আচ্ছা বসায় দেই। তাহলে আমরা ভিডিওগুলো যেহেতু ওইভাবে নামাইনি, জাস্ট এটা ঘুরলো, তারপর মানে ওইটার জন্য না, মূলত আমি মিউজিকটার সাথে এটা করতেছি খাবারের ইয়ে। তাহলে এরপরে আমার খাবার খুঁজতে হবে নাকি? আহারে খাবারে। সিফাত, এগুলো আপনি কিভাবে ডাউনলোড করলেন? খাওয়ার সময়, ভিডিও ডাউনলোড করার সময় একটু তো জিভে টিভে পানি আসার কথা। আচ্ছা, মিউজিক সহ আসতেছে, আমার অডিও দরকার, ভিডিও দরকার শুধু। আচ্ছা, এটা গেল এখানে, তারপরে আর কই ভিডিও আরো লাগ না হয়নি তো, আরো নিতে হবে। আচ্ছা, এই যে ভদ্র মহিলা খাচ্ছে, ওইটা আবার আইস ঠোকের, কি স্বাদ। ধরে বাড়ায় দিই আর কি করার। এখন দেখেন, এখানে কিন্তু আমার এই অল্প সময়ের মধ্যে তিনটা ভিডিও দিতে হবে। তাহলে আবার ট্যুরে যাই। এই মার্ক ইন মার্ক আউট, এখানে দিলাম,
তাহলে মার্কের ব্যাপার বুঝতেছেন তো, মার্ক দিয়ে আমাদের কি কাজ হচ্ছে। আর এটা আমি জুম ইন জুম আউট করতেছি আপনাদের পিসিতে যেভাবে সেট করে নিছেন ওইভাবে, এই যে টাইমলাইনের এগুলো আমার এখানে ডিফল্ট ভাবে আছে ইকুয়াল আর মাইনাস। মাইনাস দিলে ছোট হচ্ছে, ইকুয়াল দিলে এটা জুম হচ্ছে। আচ্ছা, ঘোরা গেল, খাবার গেল, আর নতুন কি ভিডিও কি আসলো? আচ্ছা, ওই যে সিফাত এই হোটেলে উঠছে বুঝছেন। আমার তো অডিও দরকার নাই, শুধু ভিডিও দরকার। তাহলে এই মোটামুটি আমরা আরো দুইটা আছে না? আর যে কি ছিল আমি এখান থেকে কেটে দেই। তাহলে এখানে আমাদের কি হলো যে আমাদের প্রথমে মার্ক করে নিছি মিউজিকটা, মিউজিকের সিকোয়েন্সের সাথে সাথে আমরা এখানে এখন ফুটেজ বসাইছি। সেই হইছে স্যার, সেই। সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। আমি রেকর্ডটা দেই, তাহলে আপনারা একটু ফিলটা পাবেন যদি সাউন্ড শুনতে না পান। প্রথম দিকে সাউন্ড নাই, শুধু এটা আসছে। এই যে সাউন্ড এই জায়গা থেকে শুরু হবে, এই যে এটা সাউন্ড শোনা যাচ্ছে। এইগুলো দেখবেন, এই যে সাউন্ড ওয়েভ গুলোর যতগুলো ঢেউ আছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু চেঞ্জ আসে। যদি ভয়েস থাকে সেটা আলাদা হিসাব। এই যে দেখেন ডয়ার যখন খুলতেছে, এই যে এইটুকু একটা মিউজিক আসতেছে, দেখছেন কয় সেকেন্ড আসছি আমরা? 10 সেকেন্ড আসছি, কতগুলো কাজ করছে দেখেন। এখানে একটা ভয়েস দিছে, এখানে একটা মিউজিক ডয়ার খুলতেছে, তারপরে এই যে লোগোটা যখন আবার একটা পিছনে গানের ভয়েস আছে, যখন এখানে আসতেছে এই যে রাইফেলের রিগটার একটা ভয়েস আছে, এই যে শব্দ আছে, এই যে তারপর লোগোটা যখন আসতেছে সেটার একটা শব্দ আছে, তারপরে যে এইটা যখন আসতেছে সেটার একটা শব্দ আছে, এই যে হাঁটতেছে একটা জুতার শব্দ পাইছেন? একটু পিছনে যাচ্ছে দেখেন, এই যে একটু জুতার শব্দ হইলো, তারপরে এই যে রাইফেল গুলো নিচ্ছে এটার একটা শব্দ। এই যে এইখানে একটা জিনিস দেখেন, মজার জিনিস, এইখানে যখন একটা এই যে আগুনের ফুলকি বলেন বা কি বলে আগুনের ফ্লায়ার বলে, এটা যখন আসবে ঠিক তখনই মিউজিক একটা আসে। আচ্ছা, আগে চলে গেছে, আমি পিছনে যাচ্ছি, শিফট ধরে লেফট থার্ড ব্র্যাকেট, লেফট এরো 5টা ফ্রেম করে পিছনে যাচ্ছি। দেখেন এখান থেকে গেল, এই যখন এগুলো অনেকবার আপনাকে দেখতে হবে মিলাইতে গেলে। এই আগুনের ফুলকিগুলো যখন আসে তখনই ঠিক মিউজিকটা হয়ে মিলাইছে ওরা। এই যে গাড়ি গেল, আসলে কি গাড়ির শব্দ আমরা পাচ্ছি? এমনিতে রিয়েলটা পাইতাম? পাইতাম না। এই যে গাড়ি যাচ্ছে, এই যে এগুলো, এই যে এই যে ফুটেজ গুলো যখন চেঞ্জ হচ্ছে, ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, এটার একটা সাউন্ড আসতেছে। তাহলে অনেক সাউন্ড নিয়ে কাজ করা হয়, এই জন্য সাউন্ড একটা খুবই গুরুত্বপূর্ণ অরিজিনাল ফিলটা দেওয়ার জন্য। এই দেখেন এটা কিন্তু ফুটেজের সে শুধু এরকম করছে, এটা কিন্তু তার ভয়েস না, এটা পরে ভয়েস বসানো হয়েছে, মানে সাউন্ড বসানো হয়েছে।
এই যে পিছনে গেল, তারপরে আরেকটা সাউন্ড আসছে। ওর এখন এই অবস্থা, ওর ফিউচার কি?